ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর্স IRGC, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্পাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি এক রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরো বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ।